পোস্ট অফিস স্কিমে ১ বছরের ফিক্সড ডিপোজিট নাকি ৫ বছরের রিকারিং ডিপোজিট, কোনটাতে সুবিধা বেশি? পোস্ট অফিসের কোন স্কিমে মিলবে বেশি সুদ? আসুন জেনে নেওয়া যাক বিস্তারিতভাবে আজকের এই ভিডিওর মাধ্যমে। কোনো মানুষই ঝুঁকি নিতে পছন্দ করেন না, তাই টাকা পয়সা সঞ্চয়ের ক্ষেত্রে ব্যাংক কিংবা পোস্ট অফিসের উপরেই নির্ভরশীল। পোস্ট অফিসের ফিক্সড ডিপোজিট কিংবা রিকারিং ডিপোজিট মানুষের টাকা বিনিয়োগ করে, তবে কোন স্কিমে বেশি সুদ পাওয়া যাবে সেটাও জেনে রাখা দরকার। পোস্ট অফিসের ১ বছরের ফিক্সড ডিপোজিটে ৫ বছরের রিকারিং ডিপোজিটের চেয়ে বেশি সুদ পাওয়া যায়। আজকের এই ভিডিওর মাধ্যমে সেই বিষয় নিয়ে আমরা বিস্তারিতভাবে আলোচনা রাখবো, তাই বন্ধুরা ভিডিওটাকে একটুও স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত খুব ভালো করে দেখবেন। আর যে সকল বন্ধুরা এই পেজটিতে নতুন এসেছেন অবশ্যই পেজটিকে ফলো করে রাখবেন পরবর্তী এই ধরনের প্রয়োজনীয় এবং অতি গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেটগুলো সময় সময় সবার আগে পাওয়ার জন্য। তাহলে চলুন বন্ধুরা দেরি না করে শুরু করা যাক আজকের বিষয়। রিকারিং ডিপোজিটের ক্ষেত্রে গ্রাহকেরা প্রত্যেক মাসে একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ জমা করেন, আর ফিক্সড ডিপোজিটের ক্ষেত্রে একসাথে অনেক টাকা জমা করতে হয়। আর ফিক্সড ডিপোজিটে যেহেতু একসাথে অনেক টাকা জমা করতে হয়, তাই এখানে সুদের পরিমাণটাও বেশি। আপনি চাইলে 2 বছর, 3 বছর কিংবা 5 বছর মেয়াদে ফিক্সড ডিপোজিট করে বেশি সুদ পেতে পারেন। সাধারণত পোস্ট অফিসের রিকারিং ডিপোজিট স্কিমে 5 বছরের জন্য 6.শতাংশ হারে সুদ পাওয়া যায়, আর 1 বছরের ফিক্সড ডিপোজিটের ক্ষেত্রে 6.90% হারে সুদ পাওয়া যায়। আবার 2 বছরের মেয়াদে ফিক্সড ডিপোজিটের ক্ষেত্রে 7.7% হারে সুদ পাওয়া যায়। 3 বছরের মেয়াদে ফিক্সড ডিপোজিটের ক্ষেত্রে 7.10% এবং 5 বছরের ক্ষেত্রে 7.50% হারে সুদ মেলে। বর্তমান সময়ে সুদ হার, যদিও পোস্ট অফিসের ক্ষেত্রে প্রতি 3 মাস অন্তর অন্তর সুদের হার পরিবর্তন করা হয়। পোস্ট অফিসে 1 লক্ষ টাকার ফিক্সড ডিপোজিটে কত রিটার্ন পাবেন আসুন জেনে নেওয়া যাক বিস্তারিতভাবে। আপনি যদি পোস্ট অফিসে 1 বছরের জন্য 1 লক্ষ টাকা বিনিয়োগ করে থাকেন, তাহলে 6.9% হারে সুদ মিলবে। 1 বছর পরে বিনিয়োগের উপর আপনার মোট সুদ দাঁড়াবে 7,081 টাকা। অর্থাৎ 1 বছর পর আপনি পাচ্ছেন 1 লক্ষ টাকার উপর 1,07,081 টাকা। বছরের জন্য 1 লক্ষ টাকার ফিক্সড ডিপোজিটে আপনি 7% হারে সুদ পাবেন। আর 2 বছর পরে বিনিয়োগের উপর আপনার মোট সুদ দাঁড়াবে 14,888 টাকা। অর্থাৎ আপনি 2 বছর পর পাচ্ছেন 1 লক্ষ টাকার উপর মোট 1,14,888 টাকা রিটার্ন পাবেন। বছর মেয়াদের উপর ফিক্সড ডিপোজিটে যদি আপনি 1 লক্ষ টাকা ডিপোজিট করেন, তাহলে আপনার সেখানে সুদ পাচ্ছেন 7.1% হারে। এক্ষেত্রে 3 বছর পরে বিনিয়োগের উপর মোট সুদ পাবেন 23,508 টাকা। আপনি 3 বছর পর 1 লক্ষ টাকার উপর মোট রিটার্ন পাচ্ছেন 1,23,508 টাকা। যদি 5 বছরের জন্য 1 লক্ষ টাকা ফিক্সড ডিপোজিট করেন, তাহলে আপনাকে 7.5% হারে সুদ দেওয়া হবে। এক্ষেত্রে 5 বছর পরে বিনিয়োগের উপর আপনি মোট সুদ পাচ্ছেন 44,995 টাকা। অর্থাৎ আপনি 5 বছর পরে 1 লক্ষ টাকার উপর মোট পাচ্ছেন 1,44,995 টাকা।